हाई फ्रेंड्स, तो आज की रेसिपी हलो राजमा चावल। और এই শীতের সময় রাজমা খেতে কার না ভালো লাগে। আমার তো রাজমা খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো রাজমা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে এখন সেদ্ধ করে নেব। আর রাজমা কিন্তু মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখাটা খুবই প্রয়োজন। রাজমা সেদ্ধ করার জন্য এতে দিয়েছি আমি 1 টুকরো দারচিনি, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর যে পরিমাণে রাজমা ছিল তার দ্বিগুণ পরিমাণে জল। আর রাজমাগুলো সেদ্ধ হওয়ার জন্য 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই হবে। মশলার মধ্যে নিয়েছি 2টো টমেটো, 4টে পেঁয়াজ, একটা রসুন, অল্প একটু আদা আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন আমি শুকনো লঙ্কা আর আদা রসুনটাকে ভালো করে বেটে নেব। আর পেঁয়াজ আর টমেটো তো ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা গল্প বলি, এই রাজমা আমি বাপের বাড়িতে কোনোদিনও খাইনি, এমনকি আমাদের রান্নাও হতো না। তো এই রাজমা আমি খেতে শিখেছি শ্বশুর বাড়িতে এসে। প্রথম দিকে খেতে ভালো লাগতো না, তবে খেতে খেতে এখন এত ভালো লাগে আমার কাছে রাজমা যে বলে বোঝাতে পারবো না। এবার ফিরে আসি রান্নায়। রাজমা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়নে দেবো অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। পর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরকম অনেক গল্প আছে, জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব টমেটো কুচি। এখানে টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব আদা ও শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা ও আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে একটু জল দিয়ে দেব, কারণ এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি জল দিয়ে নিলাম। তারপর দেব স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা ভাজা হতে হতে আমি এদিকে প্রেসার কুকারটা খুলে দেখে নেব যে রাজমাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। রাজমাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কারণ মশলাগুলোর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে ভালো করে মিশিয়ে, তারপর এতে রাজমা সেদ্ধ করার যে জলটা রয়েছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি যখনই ছোলা, রাজমা, চানা, মটর এইসব জিনিস রান্না করি, তো সেগুলো সেদ্ধ করার সময় যে জলটা দেওয়া হয় সেই জলটাকে আমি কখনোই ফেলি না। সেই জলটাকে সেই রান্নাতে ব্যবহার করে দিই, কারণ এই জলের মধ্যেই থেকে যায় সেই সব জিনিসের পুষ্টিগুণ। 5 মিনিট পর রাজমাতে যে পরিমাণে জল দেওয়া ছিল সেটা অনেকটাই কমে এসেছে এবং ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে। তবে নামানোর আগে একটু চিনি দিয়ে নামাতে হবে, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। এরপরের কাজ হলো বাটিতে তুলে নেওয়া। তো কেমন লাগলো এই রাজমার ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাজমা যে শুধু ভাতের সাথে ভালো লাগে সেটা কিন্তু না, রুটি, পরোটা এগুলোর সাথেও কিন্তু খুব ভালো লাগে।